পায়ে হেঁটে রায়দিঘি থেকে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল এক যুবক। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি থেকে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত একা পায়ে হেঁটে মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছে এক যুবক। রায়দিঘি থেকে কাশী বিশ্বনাথের মন্দির প্রায় 750 কিলোমিটার রাস্তা। এই দীর্ঘ যাত্রা পথ এই যুবক প্রায় 35 দিনের মধ্যে সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘির সুভাষনগর এলাকা থেকে উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটে 6 জুলাই যাত্রা শুরু করেছিল অভিজিৎ। এই যাত্রাপথের আজ 12তম দিনে অভিজিৎ পায়ে হেঁটে আসানসোল পেরিয়ে কুলটির দিকে এগিয়ে চলেছে। তার অদম্য জেদ এবং মহাদেবের প্রতি ভালোবাসা তার মনকে ক্রমশ শক্তি জুগিয়েছে। হর হর মহাদেব, শুভ সকাল। তো দেখছি আমি ফিরাবার রওনা দিয়ে দিয়েছি। আজ নিয়ে আমার কাশী বিশ্বনাথ যাত্রা 4 দিন হচ্ছে। তো কালকে ছিলাম একটা শিব মন্দিরে, এখন আমি দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছি। কোথাও বৃষ্টি, কোথাও রোদকে উপেক্ষা করে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে যাত্রাপথে পাহাড়, দুর্গম রাস্তা, সমস্ত কিছুর জন্যই প্রস্তুত অভিজিৎ। যাত্রাপথে বহু মানুষ অভিজিৎকে উৎসাহ প্রদান করেছে এবং যাতে সে ভালোভাবে পৌঁছতে পারে তার জন্য শুভেচ্ছা জানিয়েছে। আমি আছি সাউথ চব্বিশ পরগনা রায়দিঘি থেকে ইউপি কাশী বিশ্বনাথ বাবার কাছে। এখনো তো 20-25 দিন লাগবে, 10 দিন লেগেছে, আরো 20-25 দিন লাগবে। দেখা যাক, চল সামনে পাহাড় আছে, কতটা এগিয়ে যেতে পারি। Bureau Report, Kagdi.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস। অমর টকিজের বিপরীতে